ভাবো তো কেমন হবে যদি আমাদের পৃথিবীতে কখনো নেমে আসে এক মহাবিপর্যয়। পৃথিবীতে পড়তে থাকে বিশাল বিশাল উল্কাপিণ্ড। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে এক একটি শহর ধ্বংস হয়ে যাচ্ছিল। আমাদের পৃথিবী চলে আসে ধ্বংসের এক তার প্রান্তে। প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা দেখবো আজকের এই ভিডিওটিতে। তো চলো ঘুরে আসা যাক মানুষের একেবারে ধ্বংসের তার প্রান্তে থাকে একটি অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি থেকে। তবে গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। ও গল্পটি শুরু হয় মহাকাশের একটি দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা ছোট্ট একটা উল্কাপিণ্ড দেখতে পাই, যেটা কিনা অনেক দ্রুত গতিতে একজন মানুষের গাড়ির গ্লাসের উপরে পড়ে। যেটা অনেক ছোট হওয়ার কারণে কারোরই তেমন কোনো ক্ষতি হয় না। আসলে এই সময়টি ছিল এমন একটি সময় যখন আকাশ থেকে এভাবে উল্কাপিণ্ড পড়ার বিষয়টিকে সাধারণ একটি বিষয় মনে করা হতো, কারণ এখন প্রায় প্রতিদিনই পৃথিবীতে উল্কাপাত ঘটে। এমনকি প্রতিনিয়ত প্রায় 5 টন ওজনের উল্কাপাত পৃথিবীতে এসে পড়ে। কিন্তু সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে যে এই প্রতিনিয়ত মহাকাশ থেকে বিশাল বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেরে আসছে, যেগুলো পৃথিবীতে পড়তে শুরু করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবশত পৃথিবীর গতির ফলে সেই বিশাল বিশাল উল্কাপিণ্ডগুলো পৃথিবীর পাশ দিয়ে চলে যায়, যেটা প্রতিনিয়ত বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছে। কিন্তু তারপরেও তারা পৃথিবী নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ যে কোনো সময় পৃথিবীর গতির পরিবর্তন হলে সেই সমস্ত বিশাল আকৃতির উল্কাপিণ্ডগুলো পৃথিবীতে এসে পড়বে। কারণ বর্তমানে বিজ্ঞানীরা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। তো এবার আমরা সেই গাড়িটির মধ্যে লিরা নামক একটি মেয়েকে দেখতে পাই, যে গাড়িটির উপরে সেই ছোট্ট একটি উল্কাপিণ্ড পড়েছিল। তো লিরার সঙ্গে সেখানে তার পরিবারও রয়েছে, যাদের মধ্যে ছিল তার মা সেতলানা, তার সৎ বাবা বরিস এবং তার সৎ ভাই একব। আসলে লিরা যখন অনেক ছোট ছিল তখনই কোনো এক কারণে তার মায়ের সঙ্গে তার বাবার ডিভোর্স হয়ে যায়, আর তখন থেকে লিরা তার মায়ের সঙ্গে রয়েছে। তো আজকে তার পুরো পরিবার তাকে তার স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ আজকে তার স্কুলে তাদের দৌড় প্রতিযোগিতা রয়েছে। তবে এমন সময় গাড়ির রেডিওতে একটি নিউজ শোনা যায় যে আগামীকাল নাকি পৃথিবীর পাশ দিয়ে বিশাল বিশাল উল্কাপিণ্ড যাবে, যেগুলো পৃথিবী থেকে একদম স্পষ্ট দেখা যাবে, কিন্তু এতে করে পৃথিবীর ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তবে সব থেকে বেশি খুশি হয় একব তার বাবাকে জানায় যে সে সামনে থেকে উল্কাপাত দেখতে চায়। একবের বাবা বরিস তখন বলে যে আগামীকালই তো একবের জন্মদিন, তাই এই উল্কাপাত দেখাই হবে একবের সবচেয়ে ভালো উপহার। তাই তারা সবাই অনেক মজা করে উল্কাপিণ্ড দেখবে। এই কথা শুনে একব সহ সকলে অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় লিরা শুরু থেকে মন খারাপ করে চুপচাপ বসে আছে, কারণ লিরা আসলে আজ পর্যন্ত এই বিষয়টি মেনে নিতে পারেনি যে তার মা তার বাবাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সংসার করছে। তাই তার সৎ বাবা তার সৎ ভাইকে একদমই পছন্দ করে না, আর ঠিক এই কারণে তার সবসময় মন খারাপ থাকে। তো এবার লিরাকে তার স্কুলের সামনে তার পরিবার ছেড়ে দিয়ে চলে যায়, আর কিছুক্ষণ বাদে শুরু হয়ে যায় তাদের স্কুলের দৌড় প্রতিযোগিতা। লিরা প্রস্তুত হয়ে সমস্ত প্রতিযোগীর কাছে চলে আসে। এরপর তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তো এখানে আমরা মাইক নামক একটি ছেলেকে দেখতে পাই। মাইক আসলে ছিল লিরার বয়ফ্রেন্ড। সে এখানে লিরার পারফরমেন্স দেখতে এসেছে। তবে এমন সময় আমরা দেখতে পাই যে এই দৌড় প্রতিযোগিতায় মাঠের মধ্যে একটি সিসি ক্যামেরা লাগানো আছে, আর সেই ক্যামেরাটি দিয়ে লিরার দিকে কেউ লক্ষ্য রাখছিল। কিন্তু এটা কে ছিল সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তো এবার প্রতিযোগিতায় দেখা যায় যে লিরা সবার পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু সে আস্তে আস্তে সবার সামনে চলে আসে, আর কিছুক্ষণের মধ্যে সে ফিনিশিং লাইনের কাছে চলে আসে। তাই তার বয়ফ্রেন্ড মাইক অনেক এক্সাইটেড হয়ে যায়। সে একটি ফেয়ারের মধ্যে আগুন জ্বালিয়ে ফিনিশিং লাইনের কাছে চলে আসে এবং সে অনেক আনন্দ নিয়ে সেখানে সেলিব্রেশন করতে থাকে। কিন্তু এখানে ফেয়ারের মধ্যে আগুন দেখতে পেয়ে লিরা অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি সে অনেক আতঙ্কিত হয়ে ফিনিশিং লাইনের কাছে যেতে পারে না, যেটা দেখে মাইক সহ বাকি সবাই অবাক হয়ে যায়। তবে লিরা আগুন দেখে ভয় পাওয়ার পেছনে একটা কারণ রয়েছে, যেটা আমরা সামনে জানতে পারবো। তো এবার আমরা একবের জন্মদিনের দৃশ্য দেখতে পাই। এখানে লিরা তার পরিবার সহ সেখানে পার্টি করছিল। তবে সব সময়ের মতো লিরার এখানে এসে মন খারাপ ছিল, আর এখানে আমরা জানতে পারি যে তাদের পরিবারে আরো একজন নতুন সদস্য আসতে চলেছে, অর্থাৎ লিরার মা সেতলানা প্রেগনেন্ট। তাই একবের জন্মদিনের সাথে তারা এই বিষয়টি নিয়ে অনেক আনন্দ করছিল। আর কিছুক্ষণ পরে তার বাবা বরিস এখানে একবের জন্য কেক আনছে। তবে কেকের উপরে থাকা মোমবাতির সঙ্গে আগুন জ্বলছিল, আর সেটা যখন লিরা দেখতে পায় তখন সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। তো সে পার্টি ছেড়ে বাইরে চলে আসলে লিরার মা তার কাছে এখনো পর্যন্ত এই ধরনের কারণ জানতে চায়। তবে এমন সময় সেতলানার কাছে তার এক্স হাজবেন্ডের কল আসে, যার নাম ছিল ডেভিড। তো ডেভিড এখানে সেতলানাকে বলে সে এখনো সেই পুরনো ঘটনা মনে রেখেছে, যে তাদের মেয়ে এখনো আগের মতোই আছে, যার কারণে সেই স্টেডিয়ামে আগুন দেখে অনেক ভয় পেয়েছিল। তার কোনো মানসিক সমস্যা হয়ে গেছে, সে অনেক দুর্বল একটি মেয়ে। কিন্তু ডেভিডের এই সকল কথা শুনে লিরা অনেক কষ্ট পায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে এখন হয়তো মা বাবার কাছে বোঝা হয়ে গেছে, তাই তারা তাকে মানসিক রোগী ভাবছে। এই কারণে লিরা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি যে লিরার বাবা ডেভিড আসলে একজন অ্যাস্ট্রোনট। সে প্রায় 6 বছর যাবত মহাকাশে রয়েছে, এমনকি সে দক্ষ একজন হ্যাকার ছিল। তাই সে প্রায় সময় বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা হ্যাক করে তার মেয়ে লিরার দিকে নজর রাখতো। আর লিরার স্কুলের যে সিসি ক্যামেরাটা ছিল সে সেই সিসি ক্যামেরার মাধ্যমে লিরার স্কুলের সকল ঘটনা দেখতে পেরেছে। লিরাকে দেখার জন্য সে প্রায় সময় এটা করে থাকে। তবে ডেভিড এটা খুব ভালো করে জানে যে মহাকাশে যে কোনো টেকনোলজি কোনো মানুষের
ব্যক্তিগত জীবনের জন্য ব্যবহার করাটা অনেক বড় অপরাধ, কিন্তু তারপরেও সে তার মেয়েকে দেখার জন্য লুকিয়ে লুকিয়ে এই সকল কাজ প্রায় সময় করে থাকে। ডেভিড আসলে রাশিয়ার মিরা নামক স্পেস স্টেশনে, আর সেখানে মূলত তার কাজ হচ্ছে সেখান থেকে প্রতিনিয়ত উল্কাপিন্ডের গতির দিকে খেয়াল রাখা। আসলে স্পেস স্টেশনটি ছিল অত্যাধিক প্রযুক্তির স্পেস স্টেশন, যেখানে এআই প্রযুক্তিও যুক্ত করা রয়েছে। এমনকি এআই ভয়েসের মাধ্যমে এখানে নানান ধরনের ইনফরমেশন পাওয়া যায়। তবে এআই এর কাজ হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন দেওয়াই নয়, এটা মূলত মহাকাশপাড়ীদেরকে উল্কাপিন্ডের গতিবৃদ্ধির দিকে খেয়াল রাখতে অনেক সাহায্য করে। তো ডেভিড এখানে প্রতিদিনের মতো স্পেস স্টেশনে সবকিছু খেয়াল রাখছিল, আর তার সবকিছু একদম চেক করা শেষ হয়ে গেলে সে তার স্পেস শিপের কমান্ডো অ্যান্টনোর সঙ্গে দেখা করতে আসে। অ্যান্টনো তখন তাকে বলে, তোমার ব্যাপারে আমি একটি বিষয় অনেকদিন ধরে লক্ষ্য করছি, কিন্তু আমি তোমাকে কিছু বলছি না। আমি কিন্তু এটা জেনে গিয়েছি যে তুমি আমাদের স্পেসের টেকনোলজি ব্যবহার করে তুমি তোমার মেয়ের উপর লক্ষ্য রাখছো। তুমি কি জানো না এটা কত বড় একটা অপরাধ? এটার জন্য তোমার কিন্তু অনেক বড় একটা শাস্তি হতে পারে। ডেভিড এতে কিছুটা ভয় পেয়ে যায়। সে তাকে জানায় সে তার মেয়েকে অনেক ভালোবাসে, তাই মূলত সে এ সকল কাজ করেছে, কিন্তু এরপর থেকে সে মূলত এ সকল কাজ আর করবে না। তো এমন সময় এমসিসি থেকে তাদের কাছে ভিডিও কল আসে। এমসিসি মানে মস কমিশন কন্ট্রোল সেন্টার, আর সেখান থেকে উচ্চপদের কর্মকর্তা তাদেরকে ফোন করেছে, যার নাম ছিল ফমিন। তো ফমিন এখানে তাদের কাছে আজকের উল্কাপিগের গতিবেগের সম্পর্কে জানতে চায়। আর এখানে রিয়াবিট নামক একজন অ্যাস্ট্রোনট বলে, গতকালকে থেকে তারা উল্কাপিন্ডের গতিবেগের কোনো হিসেব রাখতে পারছে না, কারণ গতকাল থেকে তাদের স্পেসে সেন্সরে সমস্যা দিতে শুরু করেছে। তবে একটি বিষয় সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে আগামীকাল ঠিক রাত 8:19 মহাকাশ থেকে প্রচুর পরিমাণে উল্কাপাত প্রশান্ত মহাসাগরের দিকে ছেয়ে যাবে। তবে সে সমস্ত উল্কাপাতের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর মধ্যে প্রবেশ করতে পারে, যেটা অনেকটা দুশ্চিন্তার ব্যাপার। তাই তাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তবে রিয়াবিনোর টিমটি এই বিষয়টি নিয়ে পুরোপুরি ভাবে নিশ্চিত ছিল না, তাই এখন সামনে কি হতে পারে সেটা কোনোভাবে ধারণা করা যাচ্ছে না। তাই এবার আমরা পৃথিবীতে লিরাকে দেখতে পাই। লিরা মন খারাপ করে একটি নদীর ধারে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় তার কাছে তার বয়ফ্রেন্ড মাইক আসে। আর মাইক এখানে লিরার মন খারাপ দেখে নানা রকম ভাবে মন ভালো করার চেষ্টা করে। মাইকের আবার একটি হাত ছিল রোবোটিক হাত, তো সেখানে লিরাকে সে তার রোবোটিক হাতের সাহায্যে নানা ধরনের অঙ্গভঙ্গি করে শেষমেশ তাকে হাসিয়ে ফেলে। আসলে ছোটবেলায় মাইক যখন আতশবাজি নিয়ে খেলছিল, তখনই একটি দুর্ঘটনার কারণে সে তার একটি হাত হারিয়ে ফেলে। তো আজকেও আকাশে বিভিন্ন নক্ষত্রেরা চকচক করছিল, আর এখানে লিরার একটি উজ্জ্বল নক্ষত্রের উপর চোখ পড়ে, যেটা দেখে সঙ্গে সঙ্গে লিরা তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ আজকে প্রায় 6টি বছর হতে চলেছে যে সে তার বাবাকে একবারের জন্য হলেও দেখেনি। তো লিরা এখানে মাইকের সঙ্গে এ সকল বিষয় নিয়ে গল্প করে, যার ফলে তার মন কিছুটা ভালো হয়ে যায়। এরপর রাতের বেলা সে তার বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে সে দেখতে পায় তার ছোট ভাই একবের অনেক মন খারাপ। লিরা তখন একবের কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। একব তখন তাকে জানায় যে কালকে নাকি উল্কাপাত হওয়ার কথা, তবে হঠাৎ করে তার বাবা বরিসের অনেক জরুরি একটা কাজ পড়ে গেল। কালকে তাকে সে উল্কাপাত দেখানোর জন্য নিয়ে যেতে পারবে না, এই কারণে সে মন খারাপ করে বসে আছে। আর একবের এতটা মন খারাপ করা দেখে লিরার অনেক খারাপ লাগে। লিরা তখন একবকে তার প্রিয় দূরবীনটি দিয়ে দেয়, যেটা তার বাবা ডেভিড তাকে দিয়েছিল। এরপর একবকে সে উঁচু কনস্ট্রাকশন বিল্ডিংটি দেখিয়ে বলে যে সেই বিল্ডিংটির উপরে দাঁড়িয়ে দূরবীনটির মাধ্যমে খুব সহজেই উল্কাপাত একদম পরিষ্কার ভাবে দেখা যাবে। একব এতে অনেক খুশি হয়ে যায়। এরপর লিরার শরীরে আমরা অনেকগুলো পোড়া দাগ দেখতে পাই, যেটা ছোটবেলায় তার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে হয়েছে। তো এবার লিরা সেখানে চুপচাপ মন খারাপ করে বসে থাকে। আর এমন সময় লিরা তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে তার বাবার সঙ্গে অনেক সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল। এই সময় লিরার বয়স ছিল মাত্র 9 বছর। লিরা একটি দূরবীনের সাহায্যে আকাশে অনেক দূরের জিনিস দেখছিল। তো এরপর সে তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি কি এত দূরের আকাশে চলে যাবে? তবে তুমি কিন্তু বেশি দূরে যেও না, ঠিক আছে বাবা? না হলে তো আমি তোমাকে এই দূরবীন দিয়ে দেখতে পারবো না। এদিকে আমরা আবার ডেভিডকে দেখতে পাই। ডেভিডেরও এখানে তার মেয়ের কথা অনেক মনে পড়ছিল, তাই সে লিরা ছোটবেলার কিছু ভিডিও ফুটেজ দেখছিল। আর সে এই ভিডিওগুলো দেখতে দেখতে সে অনেক ইমোশনাল হয়ে যায়। আসলে তার অনেক সুন্দর একটা পরিবার ছিল। সে লিরা এবং তার স্ত্রী সেতলানা এদেরকে নিয়ে অনেক সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার এবং তার ওয়াইফের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। আসলে সে তার জীবনে এমন একটি ভুল করে ফেলেছে, যেটার জন্য সে এখন অনেক আফসোস করে। তবে আসলে তার কি ভুল ছিল সেটা আমরা পরে জানতে পারবো। তো এবার পরের দিন সকালে দেখা যায় যে বিভিন্ন রেডিও স্টেশনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয় আর মাত্র 45 মিনিটের মধ্যে উল্কাপাত শুরু হতে চলেছে। তাই এই সুন্দর দৃশ্যটিকে স্মরণীয় করে রাখার জন্য শহরের সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়, যাতে করে উল্কাপাতের এই সুন্দর দৃশ্যটিকে উপভোগ করতে পারে। কারণ প্রতি 50 বছর পর পর এত বেশি পরিমাণে উল্কাপাতের দৃশ্য পৃথিবী থেকে দেখা যায়, যেটা সত্যি অনেক মনোমুগ্ধকর বিষয়। তাই প্রতিটি মানুষ একবার হলেও উল্কাপাতের দৃশ্যটি দেখতে চায়। তাই আজকেও এই উল্কাপাতের নিউজটি শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ রেডিওর মাধ্যমে সকলকে জানানো হয় যে আজকের এই উল্কাপাতের কারণে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। তাই পৃথিবীর সমস্ত মানুষেরা উল্কাপাত দেখার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায় এবং তারা শহরের বিভিন্ন উঁচু উঁচু স্থানে যেতে শুরু করে। অন্যদিকে আমরা বরিস এবং সেতলানাকে দেখতে পাই, তারা তাদের ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে চলে
যায়। তবে এখানে দেখা যায় যে একক তার সঙ্গে করে সে দূরবীনটি নিয়ে এসেছে, যেটা তাকে লীরা দিয়েছিল, অর্থাৎ যেভাবে হোক সে আজকে উল্কাপাত দেখবেই। অন্যদিকে আমরা সেই স্পেস স্টেশনটি দেখতে পাই, আর এখানে মহাকাশচারীরা যা ভেবেছিল সেটাই হয়েছে, কারণ তারা স্পেস শিপের রাডারের মাধ্যমে দেখতে পায় যে এই পৃথিবীর দিকে প্রচুর পরিমাণ উল্কাপাত দিয়ে আসছে। এবার তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করে দেখতে পায় যে বেশিরভাগ উল্কাপিণ্ড পৃথিবীর পাশ দিয়ে চলে গেলেও প্রায় অনেকগুলো উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করতে চলেছে, যেটা খুবই ভয়ানক একটি ব্যাপার। তবে সেখানে থাকা এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তাদেরকে উপদেশ দেয় যে যত দ্রুত সম্ভব তাদের স্পেস স্টেশনটি অন্যদিকে নিয়ে যেতে, কারণ আর মাত্র 7 মিনিটের মধ্যে এদিক দিয়ে পৃথিবীর পাশ দিয়ে উল্কাপিণ্ড দিয়ে যাবে। কিন্তু তাদের স্পেস স্টেশনটি ছিল খুবই ভারী, ফলে দ্রুত স্পেস স্টেশনটির জায়গা পরিবর্তন করার জন্য তারা সবাই মিলে স্পেস স্টেশনটির অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে দেয়। এরপর তারা স্পেস স্টেশনটির জায়গা পরিবর্তনের কাজ শুরু করে দেয়। এদিকে ডেভিড যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়ে লীরাকে অনবরত টেক্সট এবং মেসেজ করতে থাকে। অবশেষে লীরা যখন তার ফোনটিকে রিসিভ করে তখন ডেভিড তাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব লীরা যেন একটা সুরক্ষিত স্থানে অবস্থান করে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে প্রচুর পরিমাণে উল্কাপিণ্ড দিয়ে যাচ্ছে। এই কথা শুনে লীরা অনেক ভয় পেয়ে যায়। তবে এমন সময় বাইরে থেকে সে কিছু একটা আওয়াজ শুনতে পায়। এরপর তখন সে তার জানালা দিয়ে বাইরের দিকে তাকায়, তখন সে সেখানে দেখতে পায় যে আকাশ থেকে অনেক বড় বড় জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। অন্যদিকে বিশাল এক উল্কাপিণ্ডর ধাক্কায় স্পেস স্টেশনটির অনেক বড় একটা অংশ ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিকে বড় আকারের বিশাল একটা উল্কাপিণ্ড সোজা গিয়ে পৃথিবীর বিশাল একটি সমুদ্রের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কেঁপে ওঠে আর চারিদিকে ভূমিকম্প শুরু হয়ে যায়। মীরা এতে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় আর সে কোনো মতে তার ফোনটি হাতে নিয়ে সে রুম থেকে বেড়ে যায়। এরপর বাইরে এসে সে দেখতে পায় যে চারিদিকে একদম হুইচই শুরু হয়ে গেছে। প্রত্যেকটি মানুষ তার জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সবাই সেখান থেকে পালিয়ে সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এদিকে বাইরে থেকে প্রচন্ড পরিমাণে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। লীরা তখন তাদের বিল্ডিং এর ব্যালকনিতে গিয়ে দেখতে পায় যে এখন তাদের শহরের উপর শত শত উল্কাপিণ্ড পড়ছে এবং এক একটি উল্কাপিণ্ড যে সমস্ত জায়গাতে পড়ছে সেই সমস্ত জায়গার চারিপাশে একদম ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সমস্ত বিল্ডিং, অফিস, আদালত, রাস্তাঘাট একদম ধুলোতে পরিণত হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে লীরা একদম আতঙ্কিত হয়ে যায়। তাই সেও তখন বাকি সবাইদের সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু সমস্ত বিল্ডিং ধুলো দিয়ে ভরে যাওয়ার কারণে সেখানেও সবার তাকাতে অনেক কষ্ট হচ্ছিল। আর নিচের ফ্লোরে প্রচন্ড পরিমাণে ভিড় হওয়ার কারণে লীরা সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে লাফ দিয়ে আসে। এদিকে একের পর আশেপাশে উল্কাপিণ্ড বিস্ফোরিত হচ্ছিল, যাতে করে ভূমিকম্পর কারণে প্রত্যেকটি বিল্ডিং এ ফাটল ধরতে শুরু করেছে। লীরার চোখের সামনে সব উঁচু উঁচু বিল্ডিং ধূলিসাৎ হয়ে যাচ্ছে। শহরের সমস্ত মানুষই বাঁচার জন্য ছুটাছুটি করছে আর মহিলাটি লীরাকে জানায়। তবে এমন সময় লীরার কাছে একজন মহিলা আসে যে তার বাচ্চাটি নাকি একটি গাড়ির মধ্যে ফেসে গিয়েছে। তাই সে লীরার কাছে তার বাচ্চাটি উদ্ধার করার জন্য সাহায্য চায় এবং সেই মহিলাটি আর লীরা বাচ্চাটি বের করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা এটা কিছুতেই করতে পারছিল না। তবে এমন সময় লীরাকে খুঁজতে খুঁজতে সেখানে মাইক চলে আসে আর এখানে মাইক অনেক চেষ্টা করে বাচ্চাটিকে উদ্ধার করতে পারে। তবে এখন তাদের যে কোনো ভাবে একটি নিরাপদ স্থানে যেতে হবে, কিন্তু তারা আসলে কোথায় যাবে সেটা বুঝতে পারছিল না। তবে মাইক এখানে যেভাবে হোক লীরাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। এদিকে আবার শহরের বিভিন্ন জায়গাতে অ্যানাউন্সমেন্ট করা হয়। শহরের প্রত্যেকটি মানুষদেরকে বলা হয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের জন্য একটি শেল্টার তৈরি করা হয়েছে, যেখানে থাকলে তারা অনেকটা নিরাপদ থাকবে। তাই শহরের প্রত্যেকটি মানুষকে সেখানে আশ্রয় নেওয়ার কথা বলছিল। ফলে সবাই তখন সেই শেল্টারের দিকে যেতে শুরু করে। কিন্তু মাইক যখন লীরাকে নিয়ে সেদিকে যাচ্ছিল তখন তারা সামনে তাকিয়ে দেখতে পায় যে তাদের থেকে অনেক দূরে একটি বিস্ফোরণের ফলে প্রচন্ড পরিমাণে ধুলোঝড় তাদের দিকে আসছে। তারা তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে মাইক লীরাকে নিয়ে একটি বিল্ডিং এর পিছনে পালায়, কিন্তু তারা যে বিল্ডিংটির নিচে দাঁড়িয়ে ছিল সেই বিল্ডিংটির মধ্যেও প্রচুর পরিমাণে ফাটল শুরু হয়েছে, যার ফলে তাদের উপরে থাকা একটি ব্যালকনি সোজা ভেঙে একদম মাটির উপরে এসে পড়ে। এদিকে আবার চারিদিকে এতটা বিশৃঙ্খলার ফলে দুইজন বয়স্ক দম্পতি ভুল করে তাদের গাড়ি দিয়ে লীরাকে ধাক্কা দিয়ে ফেলে। তবে তারা ছিল অনেক ভালো মনের মানুষ, তাই তারা সঙ্গে সঙ্গে লীরাকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর লীরাকে নিয়ে রওনা হয় কোনো এক সুরক্ষিত জায়গাতে। তবে শুধুমাত্র তারাই নয়, বরং জীবন বাঁচানোর জন্য সেখান থেকে অনেক মানুষই পালাচ্ছে, যার ফলে রাস্তাতেও একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো এখানে লীরাদের গাড়ি কিছুটা যাওয়ার পরে তাদের পেছনে বিশাল বড় একটা উল্কাপিণ্ডের বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণের ফলে লীরা তার জ্ঞান ফিরে পায়। এরপর সে যখন তার পিছনের দিকে তাকায় তখন দেখতে পায় তাদের পেছনে থাকা ব্রিজটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এদিকে সেই বৃদ্ধ দম্পতিও অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতেও পারছিল না তাদের এখন কি করা উচিত। মহিলাটি তো ভয়ে একদম কাঁদছিল। তারপর এমন সময় ঠিক তাদের গাড়ির সামনে অনেক বড় একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট ঘটে, যার ফলে রাস্তা একদম ব্লক হয়ে যায়। তবে এমন সময় সেখানে উল্কাপিণ্ড পড়তে শুরু করে। ফলে সেই বৃদ্ধ দম্পতি কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছানোর আগেই তাদের পাশেরই বড় একটা বিল্ডিং ধসে পড়ে এবং বিশাল এক ধুলোঝড় তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর লীরা যখন এমন ভয়ানক দৃশ্য দেখতে পায় তখন সে ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে শুরু করে। লীরা কোনো মতে একটি শপিং মলে চলে আসে, কিন্তু এবারের বিস্ফোরণটি এতটাই ভয়ানক ছিল যে
সেই শপিং মলের মধ্যে গিয়েও ধুলোর মধ্যে চাপা পড়ে যায়। আর এমনই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে লিরার এখানে ছোটবেলার কিছু ভয়ানক দৃশ্যের কথা মনে পড়ছিল, যেটা ছোটবেলায় তার সঙ্গে ঘটেছে। আসলে যখন তার বয়স মাত্র 9 বছর ছিল, তখন সে তার বাবার সঙ্গে একবার শপিং মলে ঘুরতে গিয়ে সেখানকার লিফটের মধ্যে আটকা পড়ে যায় এবং লিফটের মধ্যে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়, যার ফলে লিরা সেখান থেকে বের হতে পারছিল না। এদিকে ডেভিড তার মেয়েকে বের করার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই লিরাকে বের করতে পারে না। এদিকে লিফটের মধ্যে শর্ট সার্কিটের জন্য আগুন ধরে যায়, যার ফলে লিরার শরীরে এক সাইড পুড়ে যায়। আর ততক্ষণে উদ্ধার কর্মীরা এসে লিরাকে বের করে নেয়। এরপর জানতে পারা যায় যে লিফটের দরজা অতিরিক্তবার খোলার চেষ্টা করার কারণে এমনটা ঘটেছে। আগুন লেগে লিরার শরীর পুড়ে গিয়েছে, যেটা ডেভিড না বুঝে করেছিল। কিন্তু এই বিষয়টির ফলে লিরা অনেক ভয় পেয়ে গিয়েছিল, এমনকি তার মা সেটলানা একদম পাগলের মতো হয়ে গেছিল। সেই ঘটনার জন্য ডেভিডকে দোষারোপ করছিল। এই ঘটনার সূত্র ধরে এক পর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। সেই সাথে লিরার সঙ্গে তার বাবা ডেভিডের সম্পর্কও কিছুটা খারাপ হয়ে যায়। আর ডেভিডের এই ঘটনার জন্য সে সবসময় নিজেকে দোষারোপ করে এসেছে, তাই সে লিরাকে তার মায়ের কাছ থেকে অনেকটা দূরে রাখতো। তো এরপর আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড ছাড়া তাদের স্পেসশিপে সবাই মারা গিয়েছে, আর এখন শুধুমাত্র ডেভিডের সঙ্গে রয়েছে এআই এর অ্যাসিস্ট্যান্ট মীরা। তো মীরা এখানে ডেভিডকে জানায় যে সে ছাড়া সবাই মারা গিয়েছে, এমনকি উল্কাপাতের ফলে বিভিন্ন শহর ধ্বংস হয়ে গেছে, সেই সাথে শত শত মানুষের মৃত্যু হয়েছে। ডেভিড তখন দ্রুত মীরার কাছে তার পরিবারের লোকেশন জানতে চায়। মীরা তখন তার ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র সেটলানার মোবাইলটি ট্র্যাক করতে পারে, যেটা কিনা কোনো এক হসপিটালের আশেপাশে পড়ে আছে। তবে লিরার ব্যাপারে ডেভিড কোনো তথ্যই পায় না। এমন সময় ডেভিডের কাছে এমসিসি থেকে ফোন আসে। ডেভিডকে জানানো হয় আর মাত্র 3 ঘন্টার মধ্যে এই স্পেস স্টেশনটি ধ্বংস হয়ে যাবে, তাই ডেভিড যেন দ্রুত সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। যদিও ডেভিডের হাতে খুব বেশি সময় ছিল না, কিন্তু তারপরও মীরাকে সে তার মেয়ের লোকেশন বের করতে বলে। যদিও ডেভিড এটা খুব ভালো করে জানে যে স্পেস স্টেশনটি সার্চ অপশন অন করলে এটার স্পিড অনেক কমে যাবে, কিন্তু তারপরেও সে তার মেয়েকে খোঁজার জন্য স্পেসের সার্চ অপশন অন করে। ফলে অনেক সময় পর মীরা লিরার লোকেশন খুঁজে পায়। সে একটা টেডি বিয়ারের মাধ্যমে লিরার সঙ্গে ডেভিডের একটা কানেকশন করিয়ে দেয়। আসলে লিরার কাছে যে টেডি বিয়ারটি পড়েছিল সেটার মধ্যে একটা মনিটরিং সিস্টেম রয়েছে এবং এটার চোখের মধ্যে ক্যামেরা সেট করা আছে, যার ফলে ডেভিড এবং লিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সাকসেস হয়। ডেভিড তার মেয়েকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর লিরা ডেভিডের কাছে তার মা এবং বাকি সবার লোকেশন জানতে চায়। ডেভিড তখন তাকে জানায় যে সেটলানা এবং তার সৎ বাবা বরিস একটি সুরক্ষিত জায়গাতে রয়েছে, কিন্তু সে কোনোভাবে তার ছোট ভাই একবের কোনো সন্ধান পায়নি। তবে এই কথা শুনে লিরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সে তার বাবাকে অনেক সাবধানে থাকতে বলে। এবার দেখা যায় রেস্কিউ টিম তাদের একটি কুকুরের মাধ্যমে লিরাকে কিছুক্ষণের মধ্যে ধ্বংসস্থল থেকে উদ্ধার করে ফেলে। আর লিরা বাইরে আসার পর দেখতে পায় যে পুরো শহর একদম ধ্বংসস্থলে পরিণত হয়েছে, আর তার সামনেই ছিল সে বয়স্ক দম্পতির গাড়ি। লিরা বুঝতে পারে তার আর বেঁচে নেই, এমনকি তার বয়ফ্রেন্ড মাইক হয়তো মারা গিয়েছে। লিরা এতে অনেক বেশি ভেঙে পড়ছিল। অন্যদিকে আমরা সেটলানা এবং মরিসকে দেখতে পাই। যদিও তারা একদম সুরক্ষিত রয়েছে, কিন্তু তারা লিরা এবং এগোরকে খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এমন সময় সেটলানার কাছে ডেভিডের কল আসে। ডেভিড তখন লিরার সঙ্গে তাকেও যুক্ত করে দেয়। সেটলানা জানায় তারা এখন পর্যন্ত ডেভিডকে কোথাও খুঁজে পায়নি। আর এমন সময় বরিস এসে বলে যে একবের স্কুলের সমস্ত স্টুডেন্টকে এই হসপিটালে আনা হয়েছে, কিন্তু কোথাও একবের নাম নেই। তবে এখানে লিরার মনে পড়ে যায় যে একব তো আজকে স্কুলে যায়নি, কারণ লিরা তাকে যে দূরবীনটি দিয়েছিল সেটা দিয়ে উল্কাপাত দেখার জন্য তাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিং এ যাওয়ার কথা। আর সেই বিল্ডিংটি ছিল লিরার কাছ থেকে কিছুটা দূরে। তবে এই বিল্ডিংটিতে প্রচুর পরিমাণে ফাটল শুরু হয়েছে, তাই লিরা একবকে খুঁজতে সেখানে যেতে চায়। যদিও তার বাবা তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু লিরা তার বাবার কোনো কথা না শুনে সে তার ভাইকে খুঁজতে চলে যায়। আর এমন সময় স্পেস স্টেশনের পাওয়ার শেষ হয়ে যাওয়ার কারণে লিরার সঙ্গে তার বাবার কানেকশন কেটে যায়। এদিকে এআই অ্যাসিস্ট্যান্ট মীরা ডেভিডকে জানায় যে তার কাছে আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে, তাকে পৃথিবীতে ফিরতে হবে। কিন্তু ডেভিড চাইছিল যেভাবে হোক সে তার মেয়েকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেবে। এই স্পেস স্টেশনের পাওয়ার ফেরত আনার একটি মাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে তাকে স্পেস থেকে বাইরে গিয়ে ম্যানুয়ালি তার কানেকশন করে দিতে হবে। কিন্তু এতে জীবনের অনেক ঝুঁকি রয়েছে। তবে ডেভিড এখানে কিছুর পরোয়া না করে একটি স্পেস শুট পরে স্পেস থেকে বেরিয়ে যায়। সে তার সঙ্গে করে একটি পাওয়ার কেবলও এনেছে। তবে মীরা এখানে বারবার তাকে তার স্পেস শুপের ত্রুটি সম্পর্কে বলছিল, কিন্তু ডেভিড কোনো কিছুর পরোয়া না করে সে পাওয়ার কেবলটিকে একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে দেয়। অন্যদিকে আমরা লিরাকে দেখতে পাই। লিরা সেই উঁচু বিল্ডিংটির একদম সামনে চলে এসেছে। তবে এখানে সে দেখতে পায় যে সেই বিল্ডিংটির অনেক ছোটখাটো অংশ নিচে ভেঙে ভেঙে পড়ছে, অর্থাৎ যে কোনো সময় এই বিল্ডিংটি ধসে পড়তে পারে। কিন্তু লিরা কোনো মতে তার মনের মধ্যে সাহস জুগিয়ে সোজা তার ভাইকে উদ্ধার করতে বিল্ডিংটির ভেতরে চলে যায়। লিরা পাগলের মতো একবকে খুঁজছিল। এরপর সে বিল্ডিংটির একটি ফাঁকা জায়গায় এসে অনেক জোরে জোরে চিৎকার করে একবকে ডাকতে থাকে। যদিও লিরাকে দেখে মনে হতো সে একবকে একটুও পছন্দ করে না, কিন্তু এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে লিরা আসলে একবকে কতটা ভালোবাসে। তো এবার কিছুক্ষণ পরে লিরা দেখতে পায় যে সে একব বিল্ডিং এর একটি উঁচু জায়গাতে বসে আছে। সে তখন তাড়াতাড়ি করে একবকে নিচে লাফ দিতে বলে, আর একব ভয়ে ভয়ে সেখান থেকে লাফ দিলে লিরা কোনো মতে একবকে ধরে ফেলে। অন্যদিকে ডেভিড অনেক চেষ্টা করার পর কোনো মতে লিরার কাছে
টেডি বিয়ারের সঙ্গে কানেকশন করে ফেলে। এরপর ডেভিড লিরাকে জানায় যে তারা এখন যে বিল্ডিংটির মধ্যে রয়েছে সেটা কিছুক্ষণের মধ্যে ধসে পড়বে, তাই যত দ্রুত সম্ভব লিরা যেন এককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তাদের জন্য এখন বিল্ডিংটি সুরক্ষিত রাস্তা হচ্ছে বিল্ডিংটির মাঝখানের একটি অংশ, কারণ এটা হচ্ছে বিল্ডিংটির সব থেকে মজবুত জায়গা যেখানে এখন পর্যন্ত কোনো উল্কাপিণ্ড পড়েনি। লিরা এককে নিয়ে বিল্ডিংটির মাঝের অংশ গিয়ে দেখতে পায় যে এখন তাদেরকে অনেক গভীর একটা জায়গা দিয়ে বেরোতে হবে, তাই লিরার অনেক ভয় লাগছিল, কিন্তু এককের সামনে লিরা এটা প্রকাশ করে না, বরং এককে তার মনে সাহস রাখতে বলে। এরপর এককে সে তার পিঠে উঠিয়ে নেয়, আর তার বাবা ডেভিড তাকে যেভাবে বলছিল লিরা আস্তে আস্তে এককে নিয়ে ঠিক সেভাবে নামার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লিরার কাছ থেকে সে টেডি বিয়ারটি পড়ে যায়, যার ফলে ডেভিডের সাথে তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ডেভিড এতে প্রচন্ড রকমের আতঙ্কিত হয়ে যায়, কারণ আর মাত্র কিছুক্ষণের মধ্যে বিল্ডিংটি ধসে পড়বে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে লিরা অনেক চেষ্টার পর এককে নিয়ে নিচে আসতে পারছে। এরপর সে কোনো মতে তার বাইকে নিয়ে সেখান থেকে চলে যায়, তারা একটি শপের মধ্যে এসে আশ্রয় নেয়। আর একব এখানে লিরার কাছে জানতে চায় যে সে কি এই টেডি বিয়ারের মাধ্যমে তার বাবার সঙ্গে কথা বলছে। লিরা জানায় যে হ্যাঁ, তার বাবা যে কোনো ডিভাইসের সঙ্গে কানেকশন তৈরি করতে পারে। তাই এই শপেতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসে। তবে তারা বাইরে এসে দেখতে পায় যে এখানে একের পর এক বিল্ডিং ধসে পড়ার কারণে পুরো শহরে ধুলোর কুয়াশা শুরু হয়েছে, যার ফলে আশেপাশের কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না। তবে এমন সময় তারা সেখানে একটি কার্ড দেখতে পায় যেটার মধ্যে লাইট জ্বলছিল, এমনকি বিপ সাউন্ড হচ্ছিল। তো তারা সেই গাড়িটির কাছে গিয়ে দেখতে পায় যে গাড়িটির ভেতরে আসলে কেউ নেই। এমন সময় একইভাবে আরেকটি কারের মধ্যে বিপ সাউন্ড বেজে ওঠে, আর এই কারটিকে দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো তাদের কোনো সুরক্ষিত রাস্তা দেখাচ্ছে। তো লিরা আর একব যখন সেই কারটির সামনে যায় তখন তারা দেখতে পায় রাস্তাতে যতগুলো ট্রাফিক লাইট রয়েছে সেগুলো একে একে জ্বলে জ্বলে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল, যাতে করে ধুলোর কুয়াশা থাকার সত্ত্বেও তারা এই লাইটের কারণে ঠিক রাস্তায় যেতে পারে। লিরা এতে বুঝতে পারে যে আসলে এই কাজটি তার বাবাই করছে, সে একবকে নিয়ে যেন সুরক্ষিত জায়গায় পৌঁছাতে পারে, তাই তার বাবা স্পেস স্টেশনের সিস্টেম ব্যবহার করে এমনটা করছে। এমন সময় লিরা সেখানে একটি সিসি ক্যামেরা দেখতে পায়, সে বুঝতে পারে এই সকল ক্যামেরার মাধ্যমে তার বাবা তাদের দিকে নজর রাখছে। তো ডেভিডের দেওয়া সিগন্যালের মাধ্যমে তারা রাস্তা দিয়ে চলতে চলতে এক পর্যায়ে তারা অনেক উঁচু একটি জায়গায় পৌঁছে যায়। তারা বুঝতে পারে এটা একটা সুরক্ষিত স্থান, অর্থাৎ এখন তাদের হয়তো কোনো ভয় নেই, তাই ডেভিড অনেক খুশি হয়ে যায়। এরপর সে নিজেও স্পেস স্টেশনে সবকিছু রেডি করতে থাকে যাতে করে খুব শীঘ্রই সেও পৃথিবীর উদ্দেশ্যে রওনা হতে পারে। এদিকে লিরা হঠাৎ করে অনেক জোরে একটা বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এরপর সে পিছনে তাকিয়ে দেখতে পায় যে ভয়ঙ্কর বিস্ফোরণের স্রোত এসে একবকে ফেলে দেয়। লিরা এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে গিয়ে একবকে সামলিয়ে নেয়। লিরা দেখতে পায় একব তার মাথায় অনেক আঘাত পেয়েছে। অন্যদিকে ডেভিড ওই বিস্ফোরণের বিষয়টি জানতে পারে, আর এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তখন তাকে জানায় যে সেখানে থাকা ছোট্ট একটি জাহাজে আগুন লাগার কারণে এই বিস্ফোরণটি ঘটেছে, এমনকি সেখানে থাকা বড় জাহাজের মধ্যেও আগুন লেগেছে, ফলে কিছুক্ষণের মধ্যে আবারও বড়সড় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে, ফলে লিরা এবং ইগর মারাও যেতে পারে। কিন্তু এদিকে ডেভিডের কাছে খুব একটা সময় ছিল না, বাঁচতে হলে তাকে এখনই বের হতে হবে। কিন্তু সে এখানে সিদ্ধান্ত নেয় যে তার যা কিছুই হোক না কেন তার এখানে মৃত্যু হয়ে গেলেও সে তার মেয়েকে বাঁচাবে, তাই সে তার মেয়েকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এদিকে লিরা সেখানে একটি হেলিকপ্টার দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে তার ভাই একবকে নিয়ে সেখানে চলে যায়। সে সেখানে থাকা রেস্কিউ টিমের কাছে তার ভাইয়ের জন্য সাহায্য চাইতে থাকে, কিন্তু তাদেরকে হেলিকপ্টারে নেওয়া হয় না, কারণ অলরেডি সমস্ত হেলিকপ্টার লোড হয়ে গেছে, তাই একবকে হেলিকপ্টারে নেওয়া হয় না। কিন্তু ঠিক এমন সময় আশ্চর্যজনক ভাবে হেলিকপ্টারের ভেতর থেকে বের হয় মাইক, আর সে তার জায়গাটি দিয়ে একবকে হেলিকপ্টারে তুলে দেয়, কারণ একবের অবস্থা খুব একটা ভালো ছিল না। এদিকে মাইককে জীবিত দেখে লিরা অনেক খুশি হয়ে যায়। এদিকে একবকে সে সুরক্ষিত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার মা বাবা রয়েছে, আর সেখানে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। অন্যদিকে ডেভিডের কাছে আর মাত্র 29 মিনিট সময় আছে, তবে ডেভিডের শুধুমাত্র চিন্তা ছিল তার মেয়েকে নিয়ে। সে তখন মীরাকে অর্ডার করে যে তার মেয়ের আশেপাশে থাকা যে কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিতে, আর মীরা তখন তার এআই সিস্টেমের মাধ্যমে সরাসরি মাইকের ফোনের সঙ্গে কানেক্ট করে ফেলে, কারণ এটাই ছিল লিরার সব থেকে কাছের ডিভাইস। এবার ডেভিড মাইক এবং লিরাকে জানায় যে তাদের কাছে অবস্থিত বিশাল একটি জাহাজে আগুন লেগেছে, আর সেটা কিছুক্ষণের মধ্যে এমন ভাবে বিস্ফোরিত হবে যে এতে করে সেখানকার সমস্ত মানুষ মারা যেতে পারে। তাই ডেভিড তাদের দুজনকে যেভাবে হোক একটি বাংকার খুঁজে বের করতে বলে, কারণ এটাই ছিল তাদের বাঁচার একমাত্র উপায়। কিন্তু লিরা এখানে নিজের জীবনের পরোয়া করছে না, যে এই বিস্ফোরণ হলে এখানকার সবাই তো মারা যাবে, তাই লিরা চাইছিল সবাইকে বাঁচাতে। মাইক তখন লিরাকে বলে যে তাদের যেভাবে হোক সে জাহাজের আগুন নিভাতে হবে, তাই মাইক আর লিরা তখন সে জাহাজের ভেতরে যেতে চায় আর যেভাবে হোক সেখানকার আগুন নিভাতে চায়। কিন্তু ডেভিড এটা জানতে পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তখন লিরাকে বলে তুমি তো সামান্য দেশলাইয়ের আগুন দেখেই ভয় পেয়ে যাও, তাহলে জাহাজের এত বিশাল আগুনকে কিভাবে মোকাবেলা করবে? তাই তোমার উচিত যেভাবে হোক সেখান থেকে পালিয়ে যাওয়া, কারণ তুমি চাইলেও আগুন নেভাতে পারবে না, বরং এতে করে তোমার জীবন চলে যাবে। কিন্তু এখানে লিরা অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে দেখা যায় লিরার শরীরে লিফটের ভেতর থেকে যখন আগুন লেগেছিল তখন তার বাবা তাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা মনে পড়তে লিরা তার বাবার প্রতি অনেক ঘৃণা করছিল, তাই সে রাগ করে সঙ্গে সঙ্গে ফোনটি পানিতে ফেলে দেয়। এতে ডেভিড একদম
একদম অস্থির হয়ে পড়ে, কারণ সে চাইলেও এখন আর লীলার সঙ্গে কথা বলতে পারবে না। তবে ডেভিড এখানে নিজেকে অনেক অপরাধী মনে করছিল। তার কাছে মনে হচ্ছিল যে সে ছোটবেলায় তার মেয়েকে একবার বাঁচাতে পারছিল না, আর আজকে সে শত চেষ্টা করে হয়তো ব্যর্থ হতে চলেছে। তার হয়তো বাবা হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। অন্যদিকে আমরা লীরা এবং মাইককে দেখতে পাই, তারা ছোট্ট একটি বোর্ডে করে বড় জাহাজের দিকে যাচ্ছে, যেখানে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ছে। তবে মাইক এখানে লীরাকে বুঝিয়ে বলে যে তার বাবা আসলে অনেক ভালো একজন মানুষ, আর সে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য কত কিছু করছে। তার বাবা তাকে ভালোবাসে বলে এমনটা করছে। তবে এই সকল কথা শুনে লীরা একদম চুপচাপ থাকে। এরপর তারা দুজন কোনো মতে সেই জাহাজটির উপরে উঠে পড়ে। তারা দেখতে পায় এখনো জাহাজে সম্পূর্ণ আগুন লাগেনি, তাই তারা দ্রুত জাহাজের ভেতরে চলে যায়। কিন্তু আগুনটি আসলে কোন জায়গাতে লেগেছে তারা এখনো খুঁজে পাচ্ছে না। তবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তারা আগুনের উৎস খুঁজে পায়, কিন্তু জাহাজের একটি রুমের মধ্যে অনেক জ্বলন্ত আগুন দেখতে পেয়ে লীরা সঙ্গে সঙ্গে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তাই সে দ্রুত মাইককে তার টেডি বিয়ারটি ঠিক করতে বলে। আর মাইক এখানে টেডি বিয়ারটি ঠিক করার সঙ্গে সঙ্গে ডেভিড তার এআই অ্যাসিস্ট্যান্ট মীরার সঙ্গে যোগাযোগ করে লীরার লোকেশন বের করে ফেলে। ডেভিড তার মেয়েকে আবারও দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু এখন অন্য ব্যাপারে কথা বলার জন্য তেমন কোনো সময় ছিল না। তাই সে প্রথমে লীরাকে আগে শান্ত হতে বলে। এরপর সে মাইককে বলে যে চারিদিক থেকে তাদেরকে এখন আগুন ঘিরে ফেলেছে, তবে তাদের কোনো ভয় নেই। তাদের সামনে রয়েছে একটি অগ্নি নিয়ন্ত্রণ কক্ষ। এবার ডেভিড তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে অগ্নি নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়, যেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। কিন্তু মাইক যখন সেই রুমটির কাছে যায় তখন সেখানে একটি বিস্ফোরণের ফলে মাইক একদম আহত হয়ে যায়, আর লীরাও এতে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। এটা দেখে ডেভিড অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এখন লীরাকে কিছু একটা করতে হবে, তা না হলে তারা দুজনেই মারা যাবে। কিন্তু ডেভিড বুঝতে পারছিল না সে লীরাকে কিভাবে সাহায্য করবে। তবে এমন সময় তার মাথায় একটি আইডিয়া আসে। আসলে মাইকের যে রোবোটিক হাটটি রয়েছে, ডেভিড মীরার মাধ্যমে সেই হাটটিকে তার নিয়ন্ত্রণে আনে। এরপর ডেভিড এই হাটটির মাধ্যমে তার মেয়ের হাটটি অনেক শক্ত করে ধরে রাখে, আর এতগুলো বছর পর মেয়ের হাটটি ধরতে পেরে ডেভিড অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সে লীরার কাছে ক্ষমা চায়, আর সে লীরাকে বলে যে লীরা যখন সেই লিফটের মধ্যে পড়ে গিয়েছিল তখন সে সেই দৃশ্যটি মেনে নিতে পারছিল না, তাই সে কোনো কিছু বুঝতে না পারে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু সে তাকে বাঁচানোর লীরার কাছে একটি সুযোগ চাই, কারণ এটা করতে পারলে হয়তো সে নিজেকে ক্ষমা করতে পারবে। ডেভিড লীরাকে আরো জানায় যে লীরার সঙ্গে তার আর কোনোদিন দেখা হবে না, কারণ তার স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় প্রবেশ করতে যাচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়ে যাবে, তাই লীরা যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই কথা জানতে পেরে লীরা অনেক ভেঙে পড়ে, আর সে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে যে সে তার বাবার সঙ্গে অভিমান করলেও তার বাবাকে কখনো ঘেন্না করেনি। সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত তাকে অনেক বেশি ভালোবাসে। এটা শুনে ডেভিড তার মনে অনেক শান্তি অনুভব করে। তো এবার ডেভিডের ইনস্ট্রাকশন পেয়ে লীরা তার সামনে থাকা একটি ফায়ার শুট পরে নেয়। ফলে লীরা আগুনের মধ্যে হেঁটে গিয়ে জাহাজের একটি পাইপলাইনের কাছে যায়, আর সে তার বাবার শেখানো নিয়ম অনুযায়ী পাইপলাইনটিকে কোনো মতে চালু করে দেয়। আসলে পাইপলাইনটি সমুদ্রের পানি টেনে জাহাজের মধ্যে নিয়ে আসে, যার ফলে এবার জাহাজের মধ্যে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতে থাকে এবং আস্তে আস্তে সমস্ত আগুন নিয়ন্ত্রণে চলে আসে, যেটা দেখে ডেভিড একদম নিশ্চিন্ত হয়ে যায়। এরপর সে তার মৃত্যু হবে জেনেও একদম রিল্যাক্সে বসে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ অবশেষে সে তার মেয়েকে বাঁচাতে পেরেছে, কারণ এখন অলরেডি তার স্পেসশিপে আগুন লেগে গেছে। অন্যদিকে দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে মাইকের জ্ঞান ফিরে এসেছে। তো লীরা যখন মাইককে নিয়ে বাইরে আসে তখন সে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার বাবার স্পেসশিপটি পৃথিবীতে এসে টুকরো টুকরো হয়ে গেছে, অর্থাৎ তার বাবা তাকে বাঁচাতে গিয়ে সে তার নিজের জীবন দিয়ে দিছে। এবার পরের দৃশ্যে দেখা যায় যে লীরা এখন তার পরিবারের কাছে ফিরে এসেছে, আর সে এখানে প্রথমবারের মতো তার সৎ বাবাকে জড়িয়ে ধরে, অর্থাৎ এখন বরিসকে সে তার বাবা হিসেবে মেনে নিয়েছে। এতে সেতলানা অনেক খুশি হয়, কারণ এখন তাদের পরিবারটি পরিপূর্ণ, আর এই ভয়ানক উল্কাপিণ্ডের হাত থেকে তাদের পরিবারের সবাই সার্ভাইভ করতে পেরেছে। তারা নতুন এক জীবন ফিরে পেয়েছে। এটাই ছিল তাদের পরিবারের জন্য সব থেকে বড় পাওয়া। আর এইভাবেই খুব সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে আজকের মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও বলতেছি, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।